আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মিথুন চন্দ্র দাস। স্বাস্থ্য সুরক্ষায় ডাক্তার ও রোগীর মধ্যে সুসম্পর্ক গড়ে তোলায় প্রত্যয়ে সারা দেশের মতো সিলেটেও আগামীকাল পালিত হবে আন্তর্জাতিক চিকিৎসক দিবস। এই দিবসটি 1933 সালে প্রথমবারের মতো পালিত হয়। এই দিনে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে ডাক্তার রোগীর সম্পর্কের ব্যাপারটি ব্যাপকভাবে আলোচিত হয়। ডাক্তার চার্লস ব্রাউন আলমন্ডের স্ত্রী ওইডোরা ব্রাউন আলমন্ড প্রথম ডাক্তারদের জন্য একটি দিবস পালনের ধারণা দেন। মূলত আমাদের দেশে 2008 সালে এই দিবসটির বিষয়ে আলোচনা শুরু হয়। পরের বছর 2009 সালে প্রথমবারের মতো এদেশে পালিত হয় আন্তর্জাতিক চিকিৎসক দিবস। দিবসটির উৎপত্তির মূলেই রয়েছে ডাক্তার রোগীর সুসম্পর্ক, অর্থাৎ এই সম্পর্কের ওপর নির্ভর করছে রোগীর সুচিকিৎসা। রোগীর সঙ্গে ডাক্তারের বোঝাপড়া ভালো হলে, তাদের মধ্যে সুসম্পর্ক তৈরি হলে অতি সহজে রোগ নির্ণয় সম্ভব হয়। চিকিৎসকের সুন্দর আচরণে রোগীও অনেকটা রোগ প্রশমন হয়। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান শোভাযাত্রা ও আলোচনা সভা সহ নানা কর্মসূচির আয়োজন করবে। প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিবসটি পর্যবেক্ষণ করে গ্রাহক বান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সরকার দ্রুত এই চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটি অল্প সময়ের মধ্যেই কার্যকর করা হবে। বর্তমানে প্রিপেড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটার ভাড়া হিসেবে পরিশোধ করতে হয়। তবে গ্রাহকদের অভিযোগ, মিটারের মূল মূল্য আদায় হয়ে যাওয়ার পরও বছরের পর বছর এই ভাড়া আদায় করা হচ্ছে। সিলেটের বিভিন্ন স্থানে শিশুদের হাম রোগে আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে অচিরেই হাম প্রতিষেধক টিকা ক্যাম্পেইন চালু করবে স্বাস্থ্য বিভাগ। অতিরিক্ত ঝুঁকিতে থাকা 9 মাস থেকে 5 বছর বয়সী সকল শিশুকে এই টিকা দেওয়া হবে। সিলেটের বেশ কিছু এলাকায় ড্রপ আউট হার বেশি, তাই ক্যাম্পেইনের আওতায় যত বেশি শিশুকে আনা যায় সেটি এখন লক্ষ্য। উল্লেখ করা যেতে পারে, জেলার বিভিন্ন হাসপাতালে এই পর্যন্ত হামে আক্রান্ত 12টি শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। হাম একটি ভাইরাসজনিত রোগ, বাতাসের মাধ্যমে ছড়ায় এবং বিশেষ করে শিশুরা দ্রুত আক্রান্ত হয়। সংক্রমণের পর প্রথম কয়েকদিন জ্বর, সর্দি ও কাশি দেখা দেয়। পরবর্তী কয়েকদিনে পুরো শরীর জুড়ে র্যাশ ছড়িয়ে পড়ে। সাধারণত 2 সপ্তাহে রোগ সেরে যায়, কিন্তু দ্বিতীয় সপ্তাহে নানা জটিলতা তৈরি হতে পারে। আক্রান্ত শিশুদের বেশিরভাগ নিউমোনিয়া, ডায়রিয়া, চোখ সংক্রমণ, সেলুলাইটিস বা ইলেকট্রোলাইট সমস্যা দেখা যায়। অল্প সংখ্যক শিশুর ক্ষেত্রে কিডনি ও হার্ট ফেইলিওর কিংবা মস্তিষ্কে প্রদাহ হতে পারে। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী বলেছেন, আকস্মিক ঝড়ে নগরীর হকার্স মার্কেটের ক্ষতিগ্রস্ত শেডগুলো দ্রুত সংস্কারের মাধ্যমে ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার ব্যবস্থা করা হবে। পাশাপাশি কালীঘাটের দিকে একটি বিকল্প রাস্তা বের করা হবে। তিনি আজ লালদিঘির পার হকার্স মার্কেট এলাকায় অস্থায়ী বাজার পরিদর্শনকালে একথা বলেন। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজর রাফিন সরকার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের প্রচার কার্যক্রমের আওতায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। সদর উপজেলার একাটুনা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সমাবেশের প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিদা আক্তার। সমাবেশে বক্তারা বলেন, নারীদের পারিবারিক সক্ষমতা বৃদ্ধি সহ অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নারীবান্ধব এই সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ ও নারীদের যাতায়াতের জন্য পৃথক যাত্রীবাহী গাড়ি চালু করেছেন। এতে বিভিন্ন গ্রামের সকল বয়সী নারী ও উপস্থিত ছিলেন। জেলা তথ্য অধিদপ্তর এর আয়োজন করে। মৌলভীবাজার শহরের কোদালিছড়া খালের উভয় তীরে 5.5 কিলোমিটার এলাকা সৌন্দর্য বর্ধনের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হয়েছে প্রায় 25 কোটি টাকা। প্রকল্পের আওতায় উভয় পার্শ্বে ওয়াকওয়ে ও প্রতিরক্ষা দেয়াল নির্মাণ, রেলিং, শৌচাগার, বসার শেড ও ফুল বাগান সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। ইতিমধ্যে প্রকল্পের 70% কাজ শেষ হয়েছে। পৌরসভার প্রকল্পটি বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সময় হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সূর্য
সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 87 এবং সন্ধ্যায় 70%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 46 মিনিটে এবং অস্ত যাবে 6টা 8 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।